অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যেরকম করে, এটা অবস্থা তেমন হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। এরা আমাদের নেতা তারেক রহমান সাহেব সম্পর্কে কথাবার্তা বলা শুরু করেছে, যে তাদের মুখে মানায় না। তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যেটা তাদের মুখে মানায় না। তাদের বাচ্চারা যদি পলিটিক্স করতো, যদি আমার সম্পর্কে বলতো, আমি আপত্তি করতাম না। কিন্তু একটা কথা বলে, ছোট মুখে বড় কথা, এরা ছোট মুখে বড় কথা বলছে। আমি বলবো দয়া করে বিরত থাকেন, নির্বাচন চলে গেলে এই সমস্ত কথাবার্তা বলার সুযোগ পাবেন না, জায়গা থাকবে না, কোথায় বলবেন। আর একটা কথা বলি, জনগণ বুঝে ফেলেছে, জনগণ জানে চুলার মুখ থেকে ছাই বের হয়, চুলার মুখ থেকে কখন সোনা বের হয় না। আমি আবারও বলছি, চুলার মুখ থেকে ছাই বের হয়, কখনো সোনা বের হয় না। আর সোনার খনি থেকে কখনোই ছাই বের হয় না। আমরা ভেবেছিলাম, যাকে আশা করেছিল যে আপনারা দেশের জন্য ভালো কিছু করবেন। আমরা মুক্তিযুদ্ধের পরে কখনো বলি নাই যে আমরা মন্ত্রী হয়ে যাব। মুক্তিযুদ্ধের পরে বহুদিন অপেক্ষা করেছি। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭৭-এর কমিশনের নির্বাচন, ৯১ এমপি, তারপর আজকে এই অবস্থানে আছে। আপনারা দুদিনেই এই অবস্থায় চলে যেতে চান। আপনারা ভাবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবরে থাকা যায়, মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই প্রচারণায় থাকা যায়। প্রচারণা থাকতে চান, বহু রাস্তা আছে। দান করেন, খয়রাত করেন, ভালো ভালো কথা বলেন, মানুষের মুখোমুখি থাকবেন। কিন্তু এইভাবে গালিগালাজ করে, অশুভ ভাষায় কথা বলে নিজের পরিচয়টা জাহির করেন না যে আপনি কোথেকে এসেছেন। দয়া করে আমি আপনাদেরকে, আর এখানে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আমি একটা জিনিস বলবো, যিনি বলেন যে এই এলাকায় চাঁদাবাজি হয়, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা কত টাকা চাঁদা দেন আপনি জানেন? এটা